হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আমি আজকে যাচ্ছি সেল দেখতে ডায়মন্ড হোটেলে। তো এই সেলটা অনেক দিন ধরে ইনস্টাগ্রামে আসছিলো, তো অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম যে যাব। তো যাই হোক, আজকে ওই দিনটা চলে আসলো, লাস্ট ডেট হচ্ছে বলে যাচ্ছি। তো সেল দেখতে নিয়ে দেখো আমার প্রিটি যা এসে গেল, আর সাথে আমার ছিল অনুষ্কা, ওকেও নিয়ে নিলাম। আমার মেজো জায়ের মেয়ে হচ্ছে, জানোই তোমরা। তো এদিকে ভাই বোনেরা নিজেদের ভেতরে গল্প করতে করতে চলে যাচ্ছে। তো আমরাও নিজেদের জায়রা গল্প করতে করতে রোডের দিকে এগিয়ে আসলাম। তো আমরা চলে আসলাম ভেলপুরায় ডায়মন্ড হোটেলের কাছে। তো আমরা রোড ক্রস করব এখন। তো রোড ক্রস করে এই এন্ট্রেন্সে আমরা চললাম। তো এদিকে যেহেতু একটু কনফিউশন হলো যে সত্যি কি সেল লেগেছে কি ফটে গেছে। তো আমরা যে এদিকে এই লবিটাতে চলে যাওয়ার পর এই বড় হলটাতে দেখো কতগুলো সেলের জামা লেগেছে, কিন্তু সত্যি বলে না আমার তো একটাও আমাকে ভালো লাগেনি। তো এদিকে আমরা যা সব দেখছে কোথায় কি আছে, কত রেন্টের। তো খুবই ভালো ভালো কালার দেখলো, কিন্তু সত্যি বলি তো একদম আমাকে ভালো লাগেনি বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। তার পাশে ছিল একটা জু জুডিও মল। তো এদিকে আমরা চললাম, এদিকে বললো যে এদিকেও সেল লেগেছে, এদিকেও একবার দেখে নেওয়া যাক। তো জুডিও মল আমরা চলে আসলাম, তার পাশেই ছিল ডায়মন্ড হোটেলের পাশেই ছিল, বেশি দূরে না। তো আমরা চললাম দেখতে। তো এদিকে তো বাবা, এদিকে তো সবই কিছু তো ভালো ছিল, বাট নট মাই টাইপ জামা কাপড় ছিল। তো যাই হোক, দেখতে ভালোই লাগছিল, বাট এগুলো টিভিতেই ভালো লাগে, রিয়েলে না। তো যাই হোক, এরা এক একটা করে জামা প্যান্টগুলো দেখছিল, ট্রায়াল করছিল। তো এদিকে সব ট্রায়াল রুমে চলে আসলো জামা কাপড় নিয়ে ট্রায়াল করতে। তো যতক্ষণ এরা ট্রায়াল করছে, তো আমিও একটু এক দুটো ফটো নিয়ে নিচ্ছিলাম। তো ফটো নেওয়ার পর এদিকে আমি অনেকগুলো স্যান্ডেল দেখলাম, নেব, কিন্তু এখন নেব না। তো এদিকে আমার ছেলেও বোর হচ্ছিলো, তো ও বললো যে আমি একটু দেখে আসছি ওদের হলো কি না। তো বাদ বাকিগুলো আমি একটা ফটো তুললাম ওদের আস্তে আস্তে ওয়েট করতে। তো এদিকে আমার ছেলে বললো এদিকে পারফিউম সেকশন আছে, আমি এদিকে পারফিউম ট্রাই করি। তো যে হ্যাঁ, যা করে নিতে। তো আমি একটা ফটো তুলে নিলাম, তারপরে সব ট্রায়াল করে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ার পর একটু খিদে পাচ্ছিলো, তো চলে গেলাম পিৎজা কর্নারে। তো আমরা পিৎজা এদিকে অর্ডার করলাম। তো এদিকে মাঝখানে আমার ছেলের মাথাটা অনেকই খারাপ হয়ে গেছিলো, কেন কি পিৎজা তৈরি হতে অনেকটাই লেট করছিল। তো এদিকে পিৎজার ওয়েটিং হচ্ছে ততক্ষণে আমরা একটু এদিকে আমার ছেলেকে দেখে একটু হাসিও আসছে, মায়াও লাগছে। তো আমরা ওয়েট করছিলাম, তো আসলো একটা পিৎজা, কিন্তু ওটা আমার ছেলের ছিল না। তো আরও মাথা খারাপ হলো যে কখন আসবে। তো ফাইনালি আসলো, তো একটু মুখে হাসি আসলো, তো আমাকেও ভালো লাগলো, কেন কি আমারও মন উদাস হয়ে যায়, আমার ছেলে যদি উদাস হয়ে যায়। তো এদিকে ওর ফেভারিট পিৎজা এসে গেলো, পনির পিৎজা। তো আমরা খেয়ে ওদিক থেকে প্যাকিং করিয়ে আমরা চললাম বাড়ির দিকে। তো বাড়ি থেকে যে আসবার পথে আমরা কথা অনেকগুলো বললাম, আবার কথাই করায় না, বলো মেয়ে মানুষদের যদি এক জায়গায় থাকলে। তো আমরা কথা বলতে কখন যে বাড়ির দিকে চলে এসেছি আমরা টেরই পাইনি, এত কথাতে মগ্ন ছিলাম। তো এদিকে ভাই বোনেরা আবার নিজেদেরতে ব্যস্ত। তো ফাইনালি ওদেরকে বাড়ি ছেড়ে দিলাম। আমি বাড়ি ছেড়ে দেওয়ার পর আমিও নিজের বাড়ির দিকে যেতে লাগলাম। তো এদিকে টাটা বাই বাই গুড নাইট বলে আমরা চললাম নিজের রাস্তা দিকে। ও अपने रास्ते में अपने रास्ते তো চলে যাতা হুঁ কিসি কি ধুন মে, এই টাইপস ফিলিং হচ্ছিল। তো বাই বাই বলে চলে গেল, আমিও আমার বাড়ি চলে আসলাম। চলে আসার পর খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তো যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ততক্ষণের জন্য টাটা।